হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরও একটি সমুদ্র আর্ট করে আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে যারা আমার সবসময় ভিডিও দেখে থাকেন তারা দেখেছেন আমি অনেক সমুদ্র আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকেও আরও একটি সুন্দর সমুদ্রের সাইড আর্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি আকাশটা করে নিচ্ছি স্যালেন ব্লু এবং হোয়াইট একসাথে মিক্সড করে দিয়ে, আর এর মধ্যে কিছু ম্যাগ অ্যাড করে নিচ্ছি। আর ম্যাগটা আর্ট করব আমি আকাশটা ভেজা থাকতেই, আ রংটা ভেজা, ভেজা থাকতে আরকি, আকাশটা না, যাই হোক। তো রংটা ভেজা, ভেজা থাকতে আকাশটা করলে মেঘের যে ব্লেন্ডিংটা আছে সেটা খুব সুন্দর হয়। তো আমার আকাশটা হয়ে গেছে। এখন আমি সমুদ্রের যে পানিটা আছে সেটা আর্ট করে নিচ্ছি। তো পানিটা আমি প্রথমেই ২ টা ভাগ করে আর্ট করে নিচ্ছি। এতে করে আমি যে সমুদ্রের ঢেউটা আর্ট করব ওটা সহজ হবে। তো মাঝখানে আমি জায়গা রেখে তারপর হোয়াইট জায়গাটা রেখে আরকি উম বাকি পানির যে কালারটা আছে সেটা করেছিলাম। তো এখন আবার সেই জায়গায় হোয়াইট দিয়ে পানির যে ঢেউটা আছে সেটা আর্ট করে দিয়েছি। এবং সমুদ্রের যে বাকি অংশটা সবটাই আমি আর্ট করে নিয়েছি। এখন সমুদ্রের সাইডে যে বালি আর্ট করব, সেই বালিটা আমি আর্ট করেছি ইয়েলো, পিঙ্ক এবং ইয়েলো অকার একসাথে মিক্সড করে দিয়ে। তো পুরাটা বালির সাইড আর্ট করার পরে শুধু ইয়েলো অকার দিয়া আমি সমুদ্রের যেই বালির সাইডটা আছে একটু কালার করে নিয়েছি। এরপর আমি সমুদ্রের পাড়ে কিছু পাথর আর্ট করে নিব, আর পাথরটা আর্ট করব বানসিয়ানা দিয়ে। তো বানসিয়ানার মধ্যে আমি কিছু বার্নাম্বার দিয়ে ডিটেলসের কাজও করে নিব, এতে করে পাথরের যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে। তো আমার পাথরগুলো আর্ট হয়ে যাওয়ার পর আমি যে সাইডে একটা পাহাড় আছে সেই পাহাড়টাও আর্ট করে নেব, আর পাহাড়টাও আমি বানসিয়ানা এবং বার্নাম্বার দুটা একসাথে মিক্সড করে দিয়ে আর্ট করেছি। আর এর উপরে আমি শুধু বার্নাম্বার দিয়ে এটা ডিটেলসের কাজ করে নিচ্ছি। তো পাহাড়টা মোটামুটি আমার আর্ট হয়ে গেছে। তো পাহাড়টা আর্ট হয়ে যাওয়ার পর এখানে পিছনে পাহাড়ের উপরে কিছু গাছ আর্ট করব, সেজন্য আমি ব্ল্যাকের সাথে একটু গ্রিন মিক্সড করে দিয়ে যেই গাছ আছে সেই ঝোপঝাড় আর কি সেটার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দিয়ে নিচ্ছি, আর উপরে শুধু গ্রিন দিয়েই আমি এটা ডিটেলসের কাজ করছি। যেহেতু এটা খুব দূরের পাহাড়ের ঘাস গাছ, সেগুলো এতটাও বোঝা যাবে না, সেজন্য শুধু একটা কালার দিয়ে আমি করেছি। এখন আমি সাইডে কিছু নারকেল গাছ আর্ট করব। তো নারকেল গাছের জন্য আমি বানসিয়ানা এবং বার্নাম্বার একসাথে মিক্সড করে দিয়ে গাছগুলো আর্ট করে নিচ্ছি। তো নারকেল গাছের কিছু পাতার যে ডালটা আছে সেটা আমি এই কালারটা দিয়েই করেছি। এখন শুধু গ্রিন কালার দিয়ে এটার পাতাগুলো আর্ট করে নেব, আর এর মধ্যে আমি বার্নাম্বার দিয়ে নারকেল গাছগুলো খুব সুন্দর করে ডিটেলসের কাজ করে নিয়েছি। আর এখন নারকেল গাছের মধ্যে কিছু কাঁচা পাকা নারকেল এবং ডাব আর্ট করে নিব। তো এটা আমি বানসিয়ানা দিয়ে করেছি এবং এটার উপরে আমি ব্ল্যাক দিয়ে একটু ডিটেলসের কাজ করে নিয়েছি। তো এভাবেই আমি আমার পেন্টিংটা শেষ করলাম। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।